আজ আমি বানাবো চানা পানির মশলা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম চানা নিয়েছি। চানাটা আমি 8-10 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চানাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে 6টা আমি সিটি দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাস চালু করে একটা পাত্র বসিয়ে দেব। পাত্রর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, একটু রাঁধুনি আর গোটা গরম মশলা আমি দিয়ে দেবো। তার মধ্যে এলাইচি, দারচিনি, লবঙ্গ। একটু ভালো করে নাড়িয়ে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বাদামি করে পেঁয়াজগুলো ভেজে নেব। অন্যদিকে আমি মিক্সারে 2টো টমেটোরকে পিউরি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা আমি দিয়ে দেব। এরপর ভালো করে মিক্স করে নেব যাতে টমেটোর গন্ধটা চলে যায়। অন্যদিকে আমি একটা মিক্সার জারে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দেব ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। একটু ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে কষে নেব, না হলে মশলার একটা যে গন্ধ, সেই গন্ধটা ছাড়বে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে ওপর থেকে তেল বেরিয়ে আসবে, এতেই বুঝতে পারবেন আপনার মশলাটা ঠিকভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ টক দই। টক দইটা আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি যেই কলাইগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার কলাইটা কেমন সেদ্ধ হয়েছে। এরকম একটা টিপে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কলাইটা কেমন ভাবে সেদ্ধ হয়েছে। ঠিক এরকম ভাবে রাখতে হবে। এরপর আমি চামচে করে কলাইগুলো তুলে নেব, যাতে যে প্রেসার কুকারের ভেতরে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা এখন দেব না, সেটা আমি পরে দেব। কলাইগুলো ভালো করে দিয়ে কষিয়ে নেব। অন্যদিকে আমি যে পনির নিয়েছিলাম 200 গ্রাম আমি পনির নিয়েছি। পনিরগুলো আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। গ্যাস চালু করে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব। এদিকে আমি যে চানা মশলাটা দিয়েছিলাম ওটার মধ্যে আমি জল দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর কুকারের জলটাও আমি দিয়ে দিয়েছি। দেখুন আমি পনিরগুলো এখানে ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজা পনিরগুলো আমি চানা মশলায় দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। এরপর আমি অন্যদিকে মিক্সার জারে কিছু পোস্ত বেটে নিয়েছি, সেই পোস্ত বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো কাসুন্দি মেথি। এরপর ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এখানে আমার পনির মশলা রেডি হয়ে গেছে। এই পনির মশলা রুটির সাথে বা লুচির সাথে খেতে ভালো লাগবে। আমার পনির মশলা যদি